সুব্রত কাপে উত্তর দিনাজপুরের স্কুলের চমক। এই প্রথম পশ্চিমবঙ্গের কোনো স্কুলের মেয়েরা খেললো সুব্রত কাপ ফুটবলের ফাইনালে। অনূর্ধ্ব 17 ফাইনালে অসমের স্কুলের কাছে হারলেও দেখালো পথ। গোয়ালপুকুরের প্রত্যন্ত গ্রামের মেয়েরা দেখিয়ে দিল ফুটবলের মাঠে তারা কারো থেকে কম নয়। আমার স্বপ্ন আমি ইন্ডিয়ান টিমের হয়ে খেলবো। আমাদের গ্রাম ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামের নাম উজ্জ্বল করে বড় কিছু করে এগিয়ে যাওয়ার চেষ্টা। সবাই বলতো যে গ্রামের মেয়ে হয়ে তুই ফুটবল খেলতে যাবি, হাফ প্যান্ট পরে বাইরে যাবি, কেন যাবি, এসবই সবাই বলতো। ফুটবল নিয়ে স্কিলের ফুলঝুরি, সেই লড়াইয়ে চমকে দিল উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের মেয়েরা। সুব্রত কাপের 64 বছরের ইতিহাসেই প্রথম পশ্চিমবঙ্গের কোন স্কুলের মেয়েরা ফাইনালে খেলল। পথ দেখালো নন্দঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয়। গোয়ালপুকুরের প্রত্যন্ত এলাকা, এখানকার হাই স্কুলের মেয়েরা অনূর্ধ্ব 17 সুব্রত কাপে পশ্চিমবঙ্গের চ্যাম্পিয়ন। তারপর দিল্লিতে আসল লড়াই, সব বাধা টপকে ফাইনাল। কিন্তু অসম হাই স্কুলের কাছে হেরে যায় 3-1 গোলে। বুঝিয়ে দিয়েছে ফুটবল মাঠে তারা কারো থেকে কম নয়। এই রানার্স টিম থেকে 3 জনকে বেছে নিয়েছেন আয়োজকরা। তাদের প্রতি মাসে 1000 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। আমার স্বপ্ন আমি ইন্ডিয়ান টিমের হয়ে খেলবো। দেশ মানে আমাদের গ্রাম ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামের নাম উজ্জ্বল করে বড় কিছু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। পারবে আমাদের টিমের যে মেয়েরা আছে, আরো ছোট বোনেরা আছে বাড়িতে, আমরা তো কয়েকজন পারবো না, কিছুজন পারবে। আরো যারা বাড়িতে আছে তারাও চেষ্টা করবে যাতে তারা ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারে। আর আমরা যেই জায়গা থেকে ফিরে এসেছি তারা সেইখান থেকে জয় করেই আসবে। সবাই বলতো যে গ্রামের মেয়ে হয়ে তুই ফুটবল খেলতে যাবি, হাফ প্যান্ট পরে বাইরে যাবি, কেন যাবি, এসবই সবাই বলতো। আমরা গত বছর হরিয়ানার কাছে যখন হেরে গেছিলাম তখন আমরা সবাই প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা পরের বছর চ্যাম্পিয়ন নিয়েই বাড়ি ফিরবো। এবং এইভাবে এই কথা মাথায় রেখে আমরা গত 1 বছর থেকে লাগাতার প্র্যাকটিস করে গেছি, হার্ডওয়ার্ক করে গেছি। জয় করতে না পারলে রানার্স আপ হয়েছি, চেষ্টা করব পরের বার আমাদের বোন দিয়ে এই জয়টা করানোর। এটা সত্যি মানে অভূতপূর্ব। আমি তো ভাবিনি, এটা আমি জানতাম না, এই ইতিহাসটা আমার জানা ছিল না। যখন আমরা ফাইনালে উঠলাম আমাদের এখান থেকে ফোন গিয়েছিল, স্যাররা ফোন করেছিল যে তোমরা প্রথমবারের জন্য ফাইনালে গিয়েছো, তখন আমি সত্যি অভিভূত হয়ে যাই এবং খুব ভালো লাগলো যে একটা প্রান্ত থেকে একটা গ্রাম থেকে টিম তৈরি করে এনে আজকে এই জায়গায় পৌঁছেছি। খুব ভালো লাগলো। সত্যি সত্যি এরা এত ভালো প্র্যাকটিস করেছে এবং এত হার্ড ওয়ার্কিং, এরা এত ডেডিকেটেড এবং স্ট্রং ডিটারমিনেশন এদের মধ্যে আছে। আমাদের এলাকায় আর্লি ম্যারেজ খুব হতো, সেটা আটকে পড়েছে। বাচ্চাদের সবসময় বলি যদি খেলতে হয় তোমরা সুব্রত কাপের মতোই খেলো, নিজেদেরকে প্রতিষ্ঠিত করো। শুধু আমাদের দেশে নয়, বাইরের দেশেও তোমাদেরকে যেতে হবে। বৃহস্পতিবার দিল্লিতে ফাইনাল ম্যাচ হয়। তাদের ফেরাতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। বিমানে করে তারা কলকাতায় ফেরে। নিউজ 18 বাংলা।